দলের শৃঙ্খলা এবং ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে এবার কড়া বার্তা। শৃঙ্খলা, স্বচ্ছতা আদর্শে সংগঠনের নতুন যাত্রার সূচনা হয়েছে 18 সূর্যমণিনগরে এবং 18 সূর্যমণিনগর মণ্ডলের জরুরি সাংগঠনিক বৈঠক থেকে দুর্নীতি, অবৈধ, অসামাজিক কর্মকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিধায়ক রামপ্রসাদ পাল। 18 সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জরুরি সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে সংগঠনকে আরো কিভাবে শৃঙ্খলাবদ্ধ করা যায়, স্বচ্ছ এবং আদর্শ ভিত্তিক গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে জানানো হয় যে সংগঠনের আদর্শ এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো কর্মকাণ্ড কিংবা দুর্নীতি, এছাড়া অবৈধ কিংবা অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠকের পক্ষ থেকে এক্ষেত্রে কি উঠে আসছে শুনুন। আমি তো সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন থেকে। তো আমার মনে হয় এটা খুব সময়োচিত তিনি এই ডাকটা দিয়েছেন। এটা অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে আমরা যারা সমাজে আছি, আবাল বৃদ্ধ বনিতা, কিছু দুষ্কৃতী এবং কিছু দুর্নীতিগ্রস্ত লোক নানাভাবে সমাজের ক্ষতি করেই চলছে। আমরা মাননীয় বিধায়ক তথা উপাধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাবো যে তিনি তার নজরে এই বিষয়গুলি পড়েছে এবং তিনি লক্ষ্য রাখছেন যে দলের নাম করে দলের ভিতরে থেকে দলের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে অথবা সমাজের সঙ্গে মিশে গিয়ে যেভাবে অনিষ্ট করে চলেছে, এটা ঠিক নয়। সমাজ কল্যাণ যদি করতে হয়, মানুষের যদি কথা ভাবতেই হয়, তাহলে এইগুলি নিশ্চয়ই দূর করা দরকার। এবং আমি বিশ্বাস করি মাননীয় বিধায়ক এবং উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহোদয় যে অন্যদিকে বৈঠকে বিধায়ক রামপ্রসাদ পাল জানিয়েছেন যে সংগঠনের মর্যাদা, জনবিশ্বাস এবং বজায় রাখতে শৃঙ্খলা, জবাবদিহিতার কোনো বিকল্প নেই। তাই আদর্শের সঙ্গে আপোষ না করে একটি পরিচ্ছন্ন এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলাই হচ্ছে মূল লক্ষ্য। এছাড়াও তিনি জানান যে এটি শুধুমাত্র 18 সূর্যমণি নগর মণ্ডলের উদ্যোগেই নয়, বরং সমগ্র ত্রিপুরার প্রতিটি সাংগঠনিক স্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠার বার্তা বহন করছে। ভবিষ্যতেও সংগঠনের নীতি এবং আদর্শের পরিপন্থী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।